যে তোমাদের কোরআনের ভিতরে ভুল আছে। কেমনি ভুল আছে? আমি এই দেখাইতে পারি। আমি এখানটা সেই যে আরশে আজিমে যে কোরআন আছে, সে কোরআন সেই লেখাটা আমি দেখাইতে পারি। সেই লেখাটার সাথে তোমাদের কোরআনের লেখার সাথে এটা মিল নেই। তার বলতে শুনি কিভাবে দেখাইবেন? তুমি আমি আর হাত জাগাইতেছি, তুমি আমার ভূগোলের তকে দেখো, ওখানে সমস্ত কোরআন লেখা আছে। শুধু তুমি দেখো তাব্বাতিয়াদা এই সূরার ভিতরে ওখানে লেখা তিব্বাতিয়াদা। কি লেখা? তিব্বাত মানে কি? মাঝি তে নিচে কাসরা। এখন ওই ছাত্র উনি পকেট থেকে কলম বাইর করতেছেন। তুমি কলম বাইর করো কেন? ওই যে লেখাটা ওরাই ভুল ওখানে। আরে তোমাকে আমি দেখাইতেছি ওইখানে লাভে মাহফুজের এই লেখাটা, ওইটাই তো আসল কোরআন, ওখান থেকে আসছে এই কোরআনে ভুল হবে। আরে না, মাঝির শিকার শুরুতে জীবনে কোনোদিন কি হবে না, একটা নিয়ম। কাজে ওখানে যে দেখাইতেছে ওটা ভুল হয়েছে, তো ভুলটা আমি সংশোধন করে দেবো। তোমাদেরকে যদি এরকম কেউ দেখায়, তাহলে তোমরা তো বাবা কি ভুল আর কি, তোমরা তো সব লেখা। কারণ নিজেদের ভিতরে তো আত্মনির্ভরশীলতা নাই, আছে কনফিডেন্স আছে কোনো জিনিস লেখাপড়া করে এরকম আছে। তোমাদের ভিতরে এই আমাদের মন্ত্র কথাটাও তোমাদের জন্য উত্তম। এই কথাটা আগেই বলছি, অপর যারা শত্রু তোমাদেরকে মিঠা কথা বলে, তোমাদেরকে ভিড়ায়। দেখছো ক্যাম্পাসার, দেখছো ঔষধ বিক্রি করে, কি বলে তারা? ঔষধের এমবিবিএস ডাক্তার ফেল না, FRCS ফেল, সমস্ত ডাক্তার ফেল হইয়া তার কথায় তোমরা তার কাছে ভিড়িয়া সেখানে কি করো? ঔষধ কিনে সে তোমাদের কাছে টেনে নেয়। এর কারণ কি? সে তোমাদের তার আপন বানানো না, সে তোমাদের থেকে ঔষধ বিক্রি করার খারাপ একটা ইচ্ছা। কিন্তু আমাদের কোনো খারাপ ইচ্ছা না। তোমরা যদি বড় অফিসার হও, আমাদেরকে কি 10,000 টাকা দেবা? কোনোদিন ওস্তাদের কোনোদিন খবর নেবা? ওস্তাদের কোনোদিন খোঁজ খবর নেবা যে আছে কোথায়? কোনোদিন খোঁজ খবর নেবা। কিন্তু আমাদের নিঃস্বার্থভাবে তোমাদেরকে আমরা এই জ্ঞান বিতরণ করছি। এখন এই জ্ঞান বিতরণে তোমরা আজকে আলিম স্তরে এসেছো, এটা একটা স্বাভাবিক স্তর। এখান থেকে তোমরা সামনে নেবে, তোমাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এই সময় তোমরা যে যেখানে থাকবে, তোমরা তোমাদের চরিত্র গঠন করো। সবচেয়ে দামি কি? এলেম না আদব? আদব অর্জন করার চেষ্টা করো, আখলাক অর্জন করার চেষ্টা করো। যারা এখানে আসো ছেলে বা মেয়েরা, ছেলেদের সাথে দেখা হবে অথবা মেয়েদের সাথে দেখা হবে না, কিন্তু তোমাদের ভূমিকা অনেক অনেক। তোমরা একটা আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ ছেলে, আদর্শ স্বামী, আদর্শ একজন পিতা, আদর্শ একটা সমাজ গঠন করা তোমাদের অনেক ভূমিকা বেশি। তোমরা মাদ্রাসায় লেখাপড়া করছো, এখন মাদ্রাসায় লেখাপড়া করার পরে তোমরা যে পরিবারে যাইবে, সেখানে যদি তোমাদের আচার আচরণ চরিত্র সুন্দর না হয়, তাহলে কিন্তু আমরা সেখানে প্রশ্নবিদ্ধ হব। এই মেয়েটা মাদ্রাসায় পড়ছে, কিন্তু এর ভিতরে তো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আখলাক নাই। হ্যাঁ, এই বিষয়টা যেন তোমাদের ভিতরে সবচেয়ে বেশি থাকে, আমরা সেই কামনা করি। আজকে যে আমরা ওস্তাদরা যে কথাগুলো বললেন, এই কথাগুলো শুধু এখানে হাসি খেলা না, তোমরা এটা মনে রাখবা। তোমাদের পথের জন্য প্রত্যেকটা কথাই নিঃস্বার্থভাবে কাজে লাগবে। এই কথাগুলো যদি তোমরা, তোমাদেরকে যে তারা উদ্গ্রীব করেছে, তোমাদেরকে তারা উৎসাহ দিয়েছে, কিসের প্রতি সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে? আমি মনে করি দুইটা জিনিসের প্রতি। একটা হলো তোমরা চরিত্রবান হবে, আর একটা হলো তোমরা ভালো করে লেখাপড়া করবে। লেখাপড়ার ক্ষেত্রে কোনোদিন শ্রান্ত হবে না যে আমার পিছনে লোক নাই, টাকা নাই, পয়সা নাই। সবকিছু তোমরা হইতে পারবা যদি তোমাদের ইচ্ছা থাকে। তোমরা পৃথিবী থেকে সমস্ত মানুষের থেকে তোমরা এই সাপোর্ট পাবে। তবে তোমরা এই দীর্ঘদিন অনেক ছাত্র এখানে আসো, যারা আজকে পরীক্ষা দিয়ে যাচ্ছ। আমাদের মাদ্রাসা প্রথম জামাত থেকে পড়ছো, এখানে কেউ আসো এইরকম শুরু থেকে পড়ছো? আলেম পরীক্ষার্থীরা আছো কেউ? মানে 1 থেকে পড়ছো, পঞ্চম শ্রেণী মানে ষষ্ঠ শ্রেণীতে জীবন বিনিময় করার জন্য আশা করি তোমাদের এই জীবন অনেক ভালো হবে, সুন্দর হবে, এই প্রত্যাশা রাখি। তবে তোমরা তোমাদের গুরুজন যারা আছে, তোমাদের মা বাবা যারা আছে, তাদের প্রতি তোমাদের শ্রদ্ধাবোধ রেখে তোমাদের পথ সামনে চালিয়ে নিও। আর আমাদের এই প্রতিষ্ঠানে আমরা মূলত তোমাদের প্রতি লেখাপড়ার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ববোধ আমরা পালন করার জন্য চেষ্টা করেছি। কিন্তু তোমরা আমাদের থেকে সেই সাপোর্টটুকু নেওয়ার জন্য মন মানসিকতা তৈরি করে ক্লাসে উপস্থিত হওয়ার মতো তোমরা সেরকম ছিল না। এজন্য সর্বক্ষেত্রে যে আমরাই আমাদের দায়িত্ব অবহেলা করেছি তা নয়, আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই পরীক্ষায় বসার সময় প্রশ্নপত্র যখন পাবা, তখনই অনুভব
অনুভব করবা যে তোমার এই যে ক্লাসে আমাদেরকে ফাঁকি দিয়েছো, এই জীবনটায় কত ক্ষতি তোমার তুমি নিজে করেছো। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে যে পরীক্ষাগুলো আসে এবং সামনে যে আলেম পরীক্ষায় পাশ করে যে সামনের শ্রেণীগুলো তোমরা লেখাপড়া করবা, সেখানে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারো, মা বাবার সমাজের সকলের মুখ উচ্চার করতে পারো, ইসলামিক কৃষ্টি কালচার তাহাজিব তমদ্দুন এগুলো তোমাদের ভিতরে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের শুভ কামনা করে সকলকে যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয়। আমাদের অনেকেই চাকরির প্রান্তিক পর্যায়ে আমরা এসে পড়েছি, আমাদেরও বেশি দিন আর চাকরি তো আর নাই। কেন এই সময়টা যেন আমরা সুন্দরভাবে শুধু এই পরকালীন এই দুনিয়াবী জিন্দিগিতে আমাদের আসল উদ্দেশ্য নয়, পরকালীন জিন্দিগিতে আর আমাদের মূল উদ্দেশ্য। পরকালীন জীবনে যেন আমরা মুক্তি পাইতে পারি, সেই রকম তোমরা ভালো আলেম হও এই কামনা আমরা করি। যেন তোমাদের উছিলা দিয়া তোমাদেরকে কোরআন হাদিসের দুই একটি কথা করানোর জন্য তো আমরা চেষ্টা করেছি, এই উছিলা যেন আল্লাহ আমাদেরকে পরকালীন জীবনে নাজাত দেয় এই কামনা ব্যক্ত করে আমি আমার এই অল্প সময়ের বক্তব্য শেষ করছি। তোমাদের সামনের পরীক্ষাগুলো ভালো দাও এই কামনা করছি। আল্লাহ হাফেজ।